হ্যালো এভরিওয়ান, কোডটি শুরু করছি ইউজিং সিস্টেম ক্লাস লিখলাম। আহ, এখন মেইন মেথড লিখবো। এখন লিখবো হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এক্স নামে ইকুয়াল বাংলা 1 2 3। ওকে, তারপর লিখবো হচ্ছে ইন্টিজার ইন্টিজার ভাওয়েল কাউন্ট, বা লিখতে পারি ভাওয়েলস, লিখতে পারি ভাওয়েলস। ওকে, এক্স ডট হচ্ছে কাউন্ট মেথড। হ্যাঁ, কাউন্ট মেথড লিখবো। তারপর সি এ ই আই ও ইউ, তারপর হচ্ছে এ ই আই ও ইউ। ওকে, ওকে, তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে কন্টেন্ট। শেষ। হ্যাঁ, আমি একটু বলি কেন লিখলাম এটা। হ্যাঁ, এই যে এখানে আহ এই সিটা লুপের মতো কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের আহ এ কে কাউন্ট করবে, তারপর হচ্ছে বি ই কে কাউন্ট করবে, তারপর হচ্ছে আই কে কাউন্ট করবে, এভাবে কাউন্ট করবে ফর লুপের মতো। ঠিক আছে, এবং আহ, এইটা আহ, যখন কাউন্ট করবে মানে এইটা হচ্ছে এই যে এই কিওয়ার্ডটা এর ভিতরে যে লেটার গুলো আছে, সেই লেটার গুলা আমার এই যে লাইনটার ভিতরে আছে কিনা সেটা দেখবে, এবং কয়টা আছে সেটা কাউন্ট করবে। যতগুলা থাকবে আমাদের ঠিক ততগুলাই আউটপুট আসবে। ঠিক আছে, আর সেই জন্য আমাদের এই কন্টেন্টস মেথডের ভিতরে এই সিটা লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইন্টিজার এখন লিখবো হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টস কে আবার এক্স ডট লিখবো, সেই কাউন্ট মেথডটাই লিখলাম। অন আমরা সেই আগের মতো কাজ করবো সি, তারপরে এখানে একটু হচ্ছে অন্যরকম ভাবে একটু অ্যাডভান্স কাজ করব। সেটা হচ্ছে আমরা দেখবো যে এই আমাদের যে লাইনটা আছে, ঠিক আছে, সেইটা আহ, কোনো লেটার কিনা। ঠিক আছে, লেটার কিনা সেটাকে চেক করবে, যে এখানে এবিসিডি কোনো লেটার আছে কিনা সেটাকে চেক করবে। সেই মেথডটা হচ্ছে যে ক্যারেক্টার ডট ইজ লেটার মেথড। ঠিক আছে, এবং এর ভিতরে সি কে পাস করে দিব আমরা। এন্ড এন্ড আমাদের যদি এইটা এ ই আই ও ইউ না হয়, ঠিক আছে, তাহলে তো কনসোনেন্ট হবে। ঠিক আছে, আমরা এই জন্য এখানে আমরা নট লিখে দিয়েছি। যদি এ ই আই ও ইউ না হয় তাহলে হচ্ছে আমাদের কনসোনেন্ট। তার আগে আমাদের চেক করে নিতে হবে যে এটা লেটার কিনা। ওকে, ওকে, আমরা এখন কোন টেন্সের ভিতরে রাখতে হবে এটা, নাহলে আমাদের এটা কাজ করবে না। এখন লিখবো হচ্ছে ইন্টিজার স্পেশাল ক্যারেক্টার কাউন্ট করব, তার আগে ডিজিট কাউন্ট করব। ডিজিটস এক্স ডট সেই কাউন্ট মেথড। তারপর হচ্ছে আমরা ডিরেক্ট লিখে দিব ক্যারেক্টার ডট ইজ ডিজিট। শেষ। ইন্টিজার স্পেশাল ক্যারেক্টার্স কাউন্ট করবো আমরা। স্পেশাল ক্যারেক্টার কাউন্ট করব, এই জন্য লিখবো হচ্ছে সে এক্স ভেরিয়েবল ডট লিখবো হচ্ছে কাউন্ট, কাউন্ট। হ্যাঁ, এখন আমরা
এখানে সি, এটা লিখবো। এটা লেখার পরে এখন লিখবো হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি আসলে। এই যে এইগুলো, এট দ্য রেট, হ্যাশ, ডলার, হ্যাশ, পার্সেন্ট, ঠিক আছে। এই যে এইসব, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো আমরা যদি এইগুলো কি করতে চাই, কাউন্ট করতে চাই, তো আমাদের দেখতে হবে যে লেটার ও ডিজিট যাতে না হয়, ঠিক আছে। লেটার ও ডিজিট যাতে না হয়, তারপর হচ্ছে লেটার ও ডিজিট যাতে না হয়, এটা একটা মেথড, এর ভিতরে আমরা সি কে পাস করবো, ঠিক আছে। এন্ড এই ক্যারেক্টারটা আমাদের হচ্ছে হোয়াইট স্পেসও হতে পারবে না, ঠিক আছে। হোয়াইট স্পেসও হতে পারবে না। ওকে, তো এটা কি হলো, আমরা এটাকে এর মাধ্যমে কাউন্ট করব। যদি আমাদের, এইটা হচ্ছে নট অপারেটর, যদি আমাদের লেটার অর ডিজিট না হয়, অর্থাৎ এবিসিডি অর 1 2 3 কিছু না হয়, এবং হোয়াইট স্পেসও না হয়, এবং যদি স্পেস থাকে এখানে, সেই স্পেসটাও যদি না হয়, ঠিক আছে, তাহলেই তো আমাদের যে এইটা কি একটা স্পেশাল ক্যারেক্টার। যদি কোনো ক্যারেক্টারে না হয়, সেটা হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার। ওকে, এখন আমরা লিখবো হচ্ছে হোয়াইট স্পেস কাউন্ট, মানে হোয়াইট স্পেসটাকে আমরা কাউন্ট করবো, আর এই জন্য লিখবো হচ্ছে হোয়াইট স্পেস। ওকে, হোয়াইট স্পেসেস এক্স ডট, এখন লিখবো কাউন্ট। বেশ, আমাদের কাউন্ট আর একটা ছোট একটা কাজ আছে ভিতরে, শুধু কাউন্ট মেথডের ভিতরে। এটা হচ্ছে ক্যারেক্টার ডট ইজ হোয়াইট স্পেস, এটা হোয়াইট স্পেস কিনা, ওকে, চেক করবে। আর হচ্ছে আমরা কয়টা ওয়ার্ড সেটা কাউন্ট করবো, এটা একটু ডিফিকাল্ট, বুঝে দিব, সমস্যা নাই, বুঝে দিব। ইন্টিজার ডাব্লিউ ওয়ার্ডস, কয়টা ওয়ার্ড আছে আসলে, হ্যাঁ। আমরা দেখবো হচ্ছে এক্স ডট দিলাম প্লেট, ওকে, নিউ ক্যারেক্টার এরে, তারপরে আমি লিখে নিই, তারপরে বোঝাচ্ছি, সমস্যা নেই। স্ট্রিং স্প্লিট অপশন ডট রিমুভ এন্ট্রিজ এন্ড, তিনটে এসে আমরা র্যাঙ্কটাকেই কাউন্ট করবো। শেষ। তো একটু খেয়াল করেন এখানে কি হলো আসলে। এটা হচ্ছে আমাদের এরে, এবং আমাদের ভ্যালু হচ্ছে একটা স্পেস, ঠিক আছে। আমাদের ভ্যালু কি, এই স্পেস এর ভিতরে। তো স্ট্রিং স্প্লিট অপশনস, ঠিক আছে। এই দেখেন এখানে কি লেখা, specifies options for applicable overload system string split method overloads such as whether to omit the empty substrings from the returned array or trim white space from substrings. ওকে, তো এটা হচ্ছে আমাদের যে ভিতরে যে স্পেস গুলো আছে, ঠিক আছে, ওই স্পেস গুলোকে হচ্ছে কাউন্ট করবে, ঠিক আছে। এখানে আমাদের যে লেখা আছে, এই লেখার ভিতরের যে স্পেস গুলো আছে না, এই স্পেস গুলোকে হচ্ছে কাউন্ট করবে, ঠিক আছে। কয়টা স্পেস আছে, সেই স্পেসের ভিত্তিতে আমাদের কয়টা ওয়ার্ড আছে সেটা কাউন্ট করবে। রিমুভ এমটি এন্ট্রিজ, ঠিক আছে। তো দেখেন যে এখানে এমটি এন্ট্রিজ বলতে আসলে কি বুঝিয়েছে। তো এইখানে আমাদের যে স্পেস গুলো আছে, তো সেই স্পেস গুলোকে হচ্ছে আমাদের, আমরা এখানে একটা স্পেস দিয়েছি না, একটা স্পেস দিয়েছি, তো আমরা কিন্তু এখানে একের অধিক স্পেস দিতে পারতাম, এখানেও একের অধিক স্পেস দিতে পারতাম। তো এই যে রিমুভ এমটি এন্ট্রিজ, তো এই যে কিওয়ার্ডটা, এর কাজ হচ্ছে যে আমাদের যে এক্সট্রা স্পেস গুলো আছে সেগুলোকে কাউন্ট করবে না, ঠিক আছে। এক্সট্রা স্পেস গুলোকে কাউন্ট করবে না, হ্যাঁ, এটা হচ্ছে এর কাজ। আর হচ্ছে লেন্থ, লেন্থ হচ্ছে আমাদের কয়টা স্পেস কাউন্টের পর আমাদের কয়টা ওয়ার্ড আছে, তো সেইগুলো কাউন্ট করবো হচ্ছে লেন্থ। এখানে তিনটা ওয়ার্ডকে কাউন্ট করবে লেন্থ। দিন শেষে আমরা আমাদের
যে কয়টা ওয়ার্ড সেটা আমরা পেয়ে যাব। কয়টা ওয়ার্ড আছে এখানে, 3টা ওয়ার্ড আছে, সেইটা আমরা এখানে পেয়ে যাব, কোনো সমস্যা নেই। ঠিক আছে। একটা কাজ হচ্ছে, যে আমরা এখন আর কি প্রিন্ট করব। তো আমি এই জিনিসটা আবার একবার বোঝাচ্ছি। আমি বুঝেছি এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, তো আমি একটু আবার বোঝাচ্ছি। তো এইটা কি, এটা হচ্ছে স্ট্রিং স্প্লিট অপশনস। তার আগে এটা হচ্ছে এরে, এর ভ্যালু হচ্ছে একটা স্পেস। আর স্ট্রিং স্প্লিট অপশনস কি করে, এই যে স্পেস গুলো আছে, এই স্পেস গুলোকে কাউন্ট করে। এই স্পেস গুলোকে কাউন্ট করার মাধ্যমে হচ্ছে আমরা এই ওয়ার্ড গুলোকে কাউন্ট করে, যে ভিতরে কয়টা স্পেস আছে আর কয়টা স্পেস থাকলে এখানে কয়টা ওয়ার্ড থাকবে। আমরা এখানে যদি কমা দিয়ে দিই, স্পেসের পরিবর্তে কমা দিয়ে দেই, এবং এইখানেও যদি একটা কমা দিয়ে দেই, ঠিক আছে, তাহলে হচ্ছে যে স্প্লিট স্ট্রিং স্প্লিট অপশনটা এই কমা দেখে কাউন্ট করবে যে এখানে দুটা যদি কমা থাকে তাহলে ওয়ার্ড আছে 3টা। ঠিক আছে, এইভাবে কাউন্ট করবে। আর যে রিমুভ এন্ট্রিজ, তো এটা হচ্ছে আমাদের যদি স্পেস তো একটা আছে, একটা দেখে তো ওয়ার্ড গুলা কাউন্ট করছে, সমস্যা নাই। কিন্তু একটার থেকে যদি বেশি থাকে তাহলে সে রিমুভ করে দিবে, রিমুভ করে একটা স্পেস কাউন্ট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। আর লেন্থ হচ্ছে যে এর যে মূলত আমরা যে স্ট্রিং স্প্লিট অপশন দিয়ে ওয়ার্ড গুলোকে আলাদা করলাম, সেই ডিভাইডেড করা ওয়ার্ড গুলোকেই কাউন্ট করবো হচ্ছে এই লেন্থ। ঠিক আছে, আমরা এর মাধ্যমে ডিভাইড করেছি, স্ট্রিং স্প্লিট অপশনস ওয়ার্ড গুলোকে ডিভাইড করেছি। আর রিমুভ এন্ট্রিজ এর মাধ্যমে আমরা হচ্ছে যে ভিতরের এক্সট্রা স্পেস গুলোকে রিমুভ করেছি। আর লেন্থ এর মাধ্যমে আমরা ওয়ার্ড গুলোকে কাউন্ট করেছি। আর আমরা এখন হচ্ছে প্রিন্ট করে দেবো। ঠিক আছে। তো আমরা এখন লিখবো হচ্ছে নাম্বার অফ ভাওয়েলস। আমাদের ভাওয়েলস কয়টা আছে এখানে, তো ভাওয়েলস যে ভেরিয়েবলটা আছে সেটাই লিখবো। শেষ। তারপর আমরা এখানে লিখবো হচ্ছে নাম্বার অফ কনসোনেন্টস, নাম্বার অফ কনসোনেন্টস। ঠিক আছে, তারপর আমরা এখানে লিখবো নাম্বার অফ ডিজিটস, ডিজিটস। তারপর আমরা এখানে লিখবো হচ্ছে নাম্বার অফ স্পেশাল ক্যারেক্টার, ক্যারেক্টার্স, স্পেশাল ক্যারেক্টার্স। তারপর আমরা লিখবো হচ্ছে, সরি, হোয়াইট স্পেসেস। স্পেশাল ক্যারেক্টারের পরে কি হোয়াইট স্পেসেস, হোয়াইট স্পেসেস। তারপর আমরা লিখবো হচ্ছে হোয়াইট স্পেস পর হচ্ছে ওয়ার্ডস। ওকে, তার আগে আমরা এখানে লিখবো হোয়াইট স্পেসেস। ওয়ার্ডস আমরা লিখবো হচ্ছে এখন, ওয়ার্ডস থেকে পাস করে দেবো। শেষ। আমরা এখন এটাকে রান করে দেখতে পারি।
আমাদের কোটি রান হয়েছে। এখানে নাম্বার অফ ভাউলস হচ্ছে 5, আর হচ্ছে কনসোনেন্টস হচ্ছে 10, আর ডিজিট হচ্ছে 3, 1 2 3, এই তিনটা। আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স নেই, ঠিক আছে। আর নাম্বার অফ হোয়াইট স্পেস হচ্ছে 2টা, আর হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস হচ্ছে 3টা, ঠিক আছে। এই তো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।